আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো যে সন্তানকে ধর্মীয় শিক্ষা না দিলে এর ভয়াবহ পরিণতি সম্পর্কে। এই সম্পর্কে কিতাবে একটি ঘটনা পাওয়া যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। তার আদালতে একজন মজলুম পিতা জালিম সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করলো। খলিফা সন্তানকে তলব করে এর কৈফিয়ত চাইলেন। উত্তরে সন্তান জিজ্ঞাসা করলো, হে আমিরুল মুমিনিন, সন্তানের নিকট কি শুধু পিতারই পাওনা বা অধিকার আছে, নাকি পিতার নিকট সন্তানেরও কোনো পাওনা আছে? খলিফা জবাব দিলেন, হ্যাঁ, সন্তানেরও পিতার নিকট হক পাওনা আছে, যথা সন্তানের খাতিরে, অর্থাৎ সন্তানকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য পিতার কর্তব্য দিনদার স্বামীভক্ত কোনো রমণীকে বিবাহ করা এবং সন্তান জন্ম নেওয়ার পর তার জন্য উত্তম নাম রাখা, যাতে তার চরিত্র সুন্দর হয়, কেননা নামের তাসির ব্যক্তির উপর পরিস্পুষ্ট হয়ে থাকে। তারপর সন্তান পড়ার বয়সে পৌঁছলে তাকে দ্বীনি তালিম দেয়া। অন্য এক রেওয়ায়েতে আছে, তারপর যখন সন্তান প্রাপ্তবয়সে পৌঁছে তখন তাকে দিনদার পাত্রপাত্রীর সাথে বিবাহ দেয়া। বালেগ হওয়ার পর পিতামাতা সন্তানের বিবাহের ব্যবস্থা না করলে তার চোখ, কান, হাত, পা ও অন্যান্য অঙ্গ দ্বারা যত বেবিচার সংগঠিত হবে তা সমানভাবে পিতামাতার উপরেও বর্তাবে। পিতার নিকট সন্তানের এ অধিকারগুলো জানার পর ওই জালিম সন্তান বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আমার পিতা তো এর কোনো একটি অধিকারও আদায় করেননি। প্রথমত, তিনি আমার খাতিরে দিনদার কোনো মহিলাকে বিবাহ করেননি। বাহ্যিক সৌন্দর্য দেখে একটা বেপরদা চরিত্রহীনা মহিলাকে তিনি বিবাহ করেছেন। তারপর যখন আমি জন্ম নিয়েছি আমার নাম রেখেছেন জুউল, অর্থাৎ পায়খানার কিরা। এরপরে যখন আমার বয়স হয়েছে তখন আমাকে কোনরূপ দ্বীনি তালিম না দিয়ে আমাকে কাজকামে লাগিয়ে দিয়েছেন। ছেলের এ বক্তব্য যাচাই করে এর সত্যতা উপলব্ধি করে খলিফা এ মামলা খারিজ করে দিলেন এবং পিতাকে বলে দিলেন, তুমি প্রথমে নিজের সন্তানের উপর জুলুম করেছো, এর ফল তোমাকেই ভোগ করতেই হবে। এ ঘটনা স্পষ্ট প্রমাণ করে যে জুলুমের পরিণামে সারা জীবন জুলুম ভোগ করা অবশ্যম্ভাবী। সুতরাং যারা সন্তানকে দুনিয়ার লোভে দ্বীনি তালিম থেকে মাহরুম করেছে তারা দুনিয়া আখিরাতের কোথাও এই সন্তান দ্বারা লাভবান হতে পারবে না। উভয় জগতে সন্তান তার জন্য মুসিবতের কারণ হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইলম উঠে যাবে, মূর্খতা বাড়বে, তখন কিয়ামতের বড় বড় আলামত সমূহ প্রকাশ পাবে। তার মধ্যে একটি এই যে দ্বীনি শিক্ষা বিমুখ সন্তানেরা স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের নাফরমানি করবে। অপরদিকে তারা বন্ধু বান্ধবের খুবই খাতির তোয়াজ করবে, কিন্তু পিতার কোনো খোঁজখবর নিবে না। অধুনা অনেক দিনদার পিতামাতাকে দেখা যাচ্ছে তারা তাদের ছেলেমেয়েকে দ্বীনি শিক্ষা দিতে নারাজ। পিতামাতা খুবই দিনদার, হাজী সাহেব, তাহাজ্জুদ পূজা ইত্যাদি, কিন্তু ছেলেমেয়েকে আল্লাহওয়ালা বানানোর কোনো ফিকির তাদের নেই। তারা সন্তানদেরকে নির্দ্বিধায় ইংরেজদের হাতে বা ইংরেজদের সিলেবাসে শিক্ষা লাভ করার জন্য স্বাধীনভাবে রেখেছেন। না তাকে ইমান আমলের কোনো তালিম দিচ্ছেন, না নাফরমানি থেকে বাঁচানোর জন্য কোনরূপ চেষ্টা চালাচ্ছেন। এই পরিণতি এই হচ্ছে ও হবে যে ছেলে মেয়ের বদদিনীর কারণে পিতামাতার দিনদারি ক্ষতিগ্রস্ত হবে। আস্তে আস্তে তাদের দিনদারি নষ্ট হতে থাকবে। নাফরমান সন্তানের কারণে তাদের দিনদারির সুনাম নষ্ট হয়ে বদনাম শুরু হবে। সন্তানের কারণেই তার ঘরে টেলিভিশন, ভিসিআর ঢুকবে। ছেলের রূপসী বদদিন স্ত্রীর কারণে দিনদারি পরিবেশ নষ্ট হতে থাকবে। সম্পূর্ণ ঘরটা নাচগানের একটা আসর হয়ে যাবে। অনেক লোককে দেখা গেছে ছেলে বউয়ের বদদিনী আচরণের কারণে ঘরে বসে 2-4 রাকাত নফল নামাজ পড়ার মতো সুযোগও তাদের নেই। অথচ এই ঘর বহু কষ্টের বিনিময়ে তিনিই তৈরি করেছেন, অথচ আজ তিনি সেখান থেকে বিতাড়িত। অথবা ছেলে মেয়ের এসব নাফরমানি নীরবে তাকে সহ্য করতে হচ্ছে। এগুলোকে মনে না চাইলেও তখন তারা মেনে নিয়ে বোবা শয়তানের উপাধির পাত্র হচ্ছেন। অন্যায়ের সমর্থনও অন্যায়, আর শেষ পর্যন্ত তা অন্যায় লিপ্ত করে। অন্যায়ের পরিণতিতে এবং সন্তানের প্রতি মহব্বতের কারণে শেষ পর্যন্ত অনেক পিতামাতা ও নিজেদের দিনদারিকে বাদ দিয়ে জান্নাতের আয়েশ আরামের কথা ভুলে গিয়ে সন্তান কর্তৃক আমদানিকৃত গুনাহের আসরে শরিক হয়ে দুনিয়াবি হারাম আনন্দে উল্লাসে মাতোয়ারা হয়ে থাকেন। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল